when there is a crisis, go to the people, learn from them, and then try to implement it. এই যে শিক্ষা রাজনীতিবিদের জন্য একটা সংকট হবে, সেই সংকটটি মেটাতে পারছো না, জনগণের কাছে যাও, জনগণই তোমাকে সেই উত্তর দিয়ে দেবে। এদের যে মূল কথা, ওই কথাটা কোনো রাজনীতিরই বলা উচিত নয়। যখন সে ভুলে যায়, সে তখন আজকে হাসিনার মতো অবস্থার দিকে চলে যায়। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এই ভয়াবহ ফ্যাসিবাদের পরে একটা এমন একটা নির্বাচন তারা দেবেন, যে নির্বাচনটা করে অবাধ, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে। আর এর মধ্যে যত জঞ্জাল আছে, সেই জঞ্জালগুলোকে সাফ করবে। এটা তাদের কাছে আমাদের পাওয়া, তাই না? এটি তো আমরা যাচ্ছি তাদের কাছে। এতদিন খুব চিন্তিত ছিলাম যে আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে কোনো কথা শুনতে পাচ্ছি না। কার জন্য কথা বলেছেন? কালকে জাতির উদ্দেশ্যে তিনি একটা ভাষণ দিয়েছেন। সেই ভাষণের মূল কথাগুলোর কয়েকটা আমি আপনাদেরকে শোনাই। তিনি বলেছেন, টাইমিং অফ পোলস এ পলিটিক্যাল ডিসিশন। কবে নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্ত, সঠিক, অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত হবে। তো এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়াটার দিকে খুব দ্রুত যাবেন। বলেছেন, মেজার্স টু বি টেকেন সো নো ওয়ান ক্যান এভার টার্ন কান্ট্রি ইনটু এ পুলিশ স্টেট। কেউ যদি এটাকে পুলিশ স্টেট না বানাতে পারে, সে একটা অবস্থা আমরা তৈরি করবো। অত্যন্ত ভালো কথা। আমরা এইটাই চাচ্ছি সবসময়, যে আমরা পুলিশ স্টেটে পরিণত হতে চাই না। আমাদেরকে পুলিশ আমাদেরকে নিয়ন্ত্রণ করবে, পুলিশ আমাদেরকে প্রতি মুহূর্তে আমাদেরকে আপনার বলে দেবে যে এটা করা যাবে, এটা করা যাবে না, অথবা আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে তুলে নিয়ে গিয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করে আমাদের সর্বনাশ করবে, আমাদের ছেলেদের গুলি করে মারবে। এটা আমরা আর দেখতে চাই না। এটা পুনরায় সুযোগ দিয়ে করেন, আমাদের সর্বাত্মক সহযোগিতা তাদের করতে থাকবে। তিনি বলেছেন, জাস্টিস টু বি এনশিওরড ফর অল এক্সট্রাজুডিশিয়াল কিলিংস, এনফোর্স দিস অফেন্সেস। আমরা এটাই চাচ্ছি, বারবার করে বলছি যে বিচার করতেই হবে। একই সঙ্গে এটা বলছি যে আজকে এই স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই গত 15 বছর করতে গিয়ে আমাদের প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, গায়েবী মামলা হয়েছে। সেগুলোকে অবিলম্বে তুলে দিতে। আমাদের একজন মানুষও নাই, বিএনপি বলেন, জামাত বলেন, এই আমরা এখানে যারা বসে আছি, যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নাই। তো আমাদের আশা, যে মামলাগুলো এইসব মানুষের 1,45,000 মামলা অবিলম্বে তুলে দিতে হবে। গতকাল যে ঘটনা ঘটেছে, আপনার সচিবালয় ঘেরাও করে আপনার আনসার এবং অন্য কিছু লোকজন, নাম পোশাকধারী লোক, তারা গোলযোগ সৃষ্টি করে তারা সেখানে একটা অসমস্যা সৃষ্টি করতে চেয়েছিল। ছাত্ররা সেটাকে নস্যাৎ করে দিয়েছে। কিন্তু এটা কিন্তু অশনি সংকেত, এটা ভালো লক্ষণ নয়। অর্থাৎ যারা পরাজিত, তারা এখন আবার বিভিন্ন ভাবে সেই চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য। একই সঙ্গে আমি একজন শিক্ষক হিসাবে আহ্বান জানাতে চাই আমাদের স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে, অযথা বল প্রয়োগ করে এমন অবস্থা তৈরি করবেন না সেটা প্রশাসন নষ্ট হয়ে